কিয়ামতটা কবে হবে? মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, মানুষকে কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। একবার বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে চোখগুলো দাঁড়িয়ে যাবে। কিভাবে দাঁড়াবে? যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায়। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে কাঁদবে কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। কোথায় হাজির হবে মানুষ? কিয়ামতের ময়দান হবে। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে। যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে। গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে। দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে। আমার ভাই, যে চিঙ্গারি জ্বলেছে মিডল ইস্টে, এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা। এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে। আর আপনি জেনে রেখে দেন, কালমার উপরে টিকে আছে, ইমানের উপরে। এই এক বছরের ভেতরে ৭৫,০০০ ফিলিস্তিনি মারা গেছে, তার মধ্যে ৩৫,০০০ শিশু মারা গেছে। আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরায়েল? কখনোই পারবে না। এটা শুধু আপনাদের ভাবনা, শুধু এটা ওয়াহাম। আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো। ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন? আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবেক সত্য হতে চলেছে। তার এক নম্বর প্রুফ হচ্ছে ফোরাত নদীর পানিটা শুকিয়ে আসছে। ফোরাত নদীটা শুধু দুনিয়ার নয়, ওই নদীটা জান্নাতে থাকবে। সাইহান, জাইহান, ফোরাত আর নীল নদী, এই চারটা নদী জান্নাতের নদী। দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে। জান্নাতেও থাকবে সাইহান, জাইহান, ফোরাত আর নীল, এই চারটা নদী। এই ফোরাত নদীটা যখন শুকাবে, এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি নিবে, বেরিয়ে আসবে। সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী। ওইটার কারণে এখন আমেরিকা, রাশিয়া, চায়না উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরা। এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন, আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না, চালাই না, পেট্রোল ডিজেল। কিয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে। গাড়ি ঘোড়া চলবে কি করে? ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়ালস আছে, জানেন? আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলেন। খোরাসান থেকে একটা দল বের হবে, তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে। আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে।
আমেরিকা, লন্ডন, আরব আমিরাত, কুয়েত, কাতার, সব থেকে দামি ক্যাথরিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে। আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথরিনটা, যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার। সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা, ওই সম্পদ তাদের কাছে আছে। এমন একটা যোদ্ধা বের হবে, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, মুসলমানের বিজয় আসবে, পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে, হে আমার সাহাবীরা, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। নবীজি বললেন, শোনো, নামাজিতে ভরে যাবে, কিন্তু নামাজিগুলো কেমন হবে? নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি? আমার বর্ধমানে কিছু গ্রামে ম্যাক্সিমাম সুদখোর হয়েছে। আজকে দেখলে একটা ইমানদার ব্যক্তি 1000 টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না, কিন্তু একটা সুদখোর 1 লাখ টাকা দিলে তাকে গলার মালা পরায়। কিয়ামত কত কাছে বলে দিই, কিয়ামত কিভাবে কাছে আসছে। আপনার বাজারে যদি একটা ছেলে, গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা চুরি করে কোনো দোকানে, একটা বিস্কুট চুরি করেছে, একটা চিপস চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যে লোকটা কওমের কোটি কোটি টাকা চুরি করেছে, তাকে আমরা স্টেজে গলার মালা পরাচ্ছি, সম্মান জানাচ্ছি। কিয়ামতের আলামত। চোররা সম্মান পাবে, ইমানদারদের বেইজ্জতি করা হবে। এমন একটা যুগ এসছে। আমার যারা বাবাজি, বাপের বয়সী বসে আছে, জিজ্ঞেস করুন, এই যে দাড়ি পেকে গেছে ইনাদের বাপ-দাদর যুগটা ছিল এমন, মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না, যে গুনাহ হবে, পাপ হবে বলে। আজকে এমন একটা যুগ এসছে, মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। সত্য বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পেল। ওই জন্য কোরআন শুনিয়ে দিই, আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে? কোরআন শুনেন, সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কোরআন, সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে। এটা কোরআন। কেন? আগেকার মানুষ সৎ ছিল, এখনকার মানুষ নামাজও পড়ে, পাপও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, পাপেতেও লিপ্ত আছে, নামাজও পড়ে, গুনাহও করে। আপনাকে দেখি তো, কলকাতা টাউনে আর মালদা টাউনে মুসলিম বাস করছে, ফ্ল্যাটে থাকে, দামি দামি বাড়িতে থাকে, নামাজও পড়ে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে, বলছে মৌলবীরা কি জানে, নেকি মনে করে। আপনারা দেখাতে পারবেন? কিয়ামতের আলামত বলে দিই। আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা, বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি, এই মাদ্রাসার বরকত জানেন, এই কোরআনের বরকত জানেন, দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি। আপনি জিজ্ঞেস করুন, আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে, হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে। তার কারণ কি? বরকত কি? কোরআন। কোরআনটা আছে এখানে,
সূরা বনী ইসরাঈল। কোন সূরা বললাম? 15 পারা সূরা বনী ইসরাঈল। কোরআনে আছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা বৃদ্ধাক্যে যখন যাবে, বৃদ্ধকালে যাবে, তোমরা ওইভাবে খিদমত করো যেভাবে তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। এটা কোরআনের আদেশ। চলুন, কোরআন এত সুন্দর আদেশ দিয়েছে। আপনি যতগুলো টাউন আছে, মালদা টাউন, আপনার বর্ধমান টাউন, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, মুম্বাই, দিল্লি, আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে, আছে না? আল্লাহর কসম করে বলছি, কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো। ইসলাম ইজ দা সেফটি। ইসলাম সেফটি করেছে আপনাকে। যদি আপনি এই কোরআনের আদর্শ মেনে চলতে পারেন, আপনার জীবনে কোনো রকমের কোনো বিপদ আসতে পারে না। এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে, এই কোরআন জিনাকে হারাম করেছে, এই কোরআন বাম্মায়ের সেবার কথা বলেছে, এই কোরআন সমাজের সেবার কথা বলেছে। কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে, সে যে ধর্মেরই হোক, অন্যায় ভাবে যদি কেউ কি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করে। গোটা মানব জাতিকে। কেউ যদি কোন মানব জাতির উপকার করলো, মানুষের উপকার করলো, সে গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাও। এটাই হচ্ছে ইসলাম। আমি একবার গুজরাট থেকে ফিরছিলাম মুম্বাই জলসা করে, শতাব্দী এক্সপ্রেসে। আমার টিকিট ছিল মুম্বাই থেকে, ফ্লাইটে টিকিট ছিল বিকেলের দিকে। আমি সকালে শতাব্দীতে ফিরছি। আমি বসে আছি ট্রেনে। নওসারি বলে একটা স্টেশন এলো গুজরাটে। একজন বছর 40 ভদ্র মহিলা চাপলেন, তার অনেকগুলো লাগেজ আছে, ব্যাগপত্র বাংকারে তুলতে হবে। 4-5টা যুবক বসে আছে, অমুসলিম যুবক। তাদেরকে মেয়েটা 3 থেকে 4 বার বলল, ভাইয়া মেরা লাগেজ কো উঠা দো। ওরা মজা করছে কিন্তু কথাকে কানাচ্ছে না, মানে তারা তুলবেন। তো আমি তাকে বললাম, বহন জি मैं उठा दूं? বলে উঠা দিজিয়ে। তো আমি তার মালগুলো বাংকারে তুলে দিলাম। মেয়েটা সিটে বসে কি বলল জানেন? ভাইয়া ভগবান আপকা মঙ্গল করে। সে নিজের ভগবানকে বলেছে, আমার আল্লাহ এর বদলা আমাকে দিবে, আমি তার উপকার করেছি, আমি আমার আল্লাহর কাছে উপকার চাই। রাস্তায় বিপদে পড়লে তার উপকার করুন। যদি বলেন কেউ অমুসলিম ব্যক্তির আপনি উপকার করলেন, তার ইসলাম বুঝা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যান। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, অবাক হবেন শুনলে হাদিসটা। সাহাবীরা সাথে আছেন। একজন মুশরিকের বিটি, বেঈমানের বিটি, হাতেম তায়ের বিটি। নবীজি দেখলেন সেই মহিলার মাথাটা খোলা, মাথায় কোনো কাপড় নেই, বেপরদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন, তার মাথায় চাপিয়ে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাস্তায় যে মহিলাটাকে দেখবেন, সে যদি হিন্দু মা হয়, আমার মায়ের যেমন ইজ্জত, একটা হিন্দু মায়ের ইজ্জত আমার কাছে ততটা। একটা দলিত মায়ের ইজ্জত, আমার মায়ের ইজ্জত যতটা, একটা দলিত মায়ের ইজ্জত ততটা। আমার মেয়েটা আমার কাছে যেরকম ইজ্জতদার, আমার অমুসলিম বোন হলেও তার ইজ্জত ততটা। এটার নাম ইসলাম। কেউ যদি কোন মানবকে হত্যা করলো বিনা কারণে, গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ। কোন মানবের যদি আপনি উপকার করেন, গোটা মানব জাতির উপকার করা হবে। হিন্দুস্তানের সংস্কৃতি শুধু নয়, অনেকজন জানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুদ্ধ করে মক্কা বিজয় করেছিল। কথাটা জানেন না জানেন না, হাদিসে আছে কি করেছিলেন, যুদ্ধ করতে হয়েছিল কাদের সঙ্গে, বেঈমান কাফেরদের সঙ্গে। যেদিনে মক্কা বিজয় করেছে নবীজি সাহাবীরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন? আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে আমরা বদলা নেব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, তিনি আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে বেলালের কোমরে আগুন দিয়েছে, উটের পেছনে বেঁধে দিয়েছে। আজকে আমরা বদলা নেব। জানেন নবীজি কি বলেছে? আপনি অবাক হয়ে যাবেন। হে আমার সাহাবীরা, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নম্বর 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নম্বর 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির মক্কা বিজয়। আজকে অবস্থা দেখুন, মুসলমানের বাড়িতে রাজনৈতিক হিংসায় আগুন ধরাচ্ছে, অথচ হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনাদেরকে উদাহরণ দিই, রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্ট। আমি এখন বাড়ি যাব, রামপুরহাটের ওপর দিয়ে যাব বাড়ি। রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্ট, ওই পাশেই একটা গ্রাম আছে বাগদুই কাণ্ড, আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে পেপারে। একটা মানুষকে গুলি করে মার্ডার করা হলো, ছেলেটা মুসলিম। সন্ধ্যাবেলা তার জানাজা উঠার আগে 12টা-11টা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে। বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মারা গেছে। প্রথমেই একটা মুসলিম পরিবার শেষ, মার্ডার হলো। আবার এই 11 আর একে কটা কথা বলেন, 12টা পরিবার শেষ, 12 জনই মুসলিম। সিবিআই চার্জ হাতে নিয়েছে, 40 জনকে অ্যারেস্ট করেছে। 40টাই মুসলিম যুবক। 12 আর 40-এ কত? 52টা মুসলিম পরিবার শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলেতে মুসলমান। কষ্টটা এই জায়গায়, যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা স্মরণ করত যে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জীবনে আপনার দ্বারা একজন মুসলিম ভাই আক্রান্ত হবে। জীবনে যদি আপনি কোরআনের এই কথাটার উপরে আমল করেন যে একটা মানুষকে কষ্ট দিলে গোটা মানব জাতিকে কষ্ট দেওয়া হবে, তাহলে আপনার কাছ থেকে কোন ধর্মের মানুষ কষ্ট পাবে না। আজকে যে ব্যক্তিরা শ্রীরামজির নাম নিয়ে, জয় শ্রীরামের নাম নিয়ে মুসলমানকে হত্যা করছে, আপনি কি বলছেন শ্রীরামজি এটাই শিক্ষা দিয়েছেন? আরে শ্রীরামজি লজ্জা পাচ্ছেন যে আমার ভক্তরা এত খারাপ, যে আমার নাম দিয়ে মানুষকে মার্ডার করছে, মানুষকে পিটিয়ে মারছে, মানুষের দাড়ি ধরে বলছে জয় শ্রীরাম বল। এটা লজ্জাজনক ব্যাপার, দুঃখের ব্যাপার। আজকে যদি শ্রীরামজি থাকতেন, এদের জন্য বলতেন এটা আমার ধর্মের মানুষ নয়। কষ্টের বিষয় এগুলো। ওই জন্য ইসলাম আপনার বুঝে আসেনি। ইসলাম মানে শুধু এটা নয়, নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা মাথা থেকে পা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন হাদিস মোতাবেক আপনার আদর্শ হবে। আপনি অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে পাশের বাড়ির গরিবের গরিবিটা না দেখতে, তার খোঁজটাও রাখতে হবে। হ্যাঁ রে আব্দুর রহমান, তোর বাড়িতে আজকে রান্না হয়নি, এলে আমার বাড়ি থেকে চাল নিয়ে যা। এটা হচ্ছে ইসলাম। সবাই হাত তুলে বলুন, কোরআনের সাথে সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত করুন। আল্লাহর কসম করে বলছি, জিন্দেগি পথ, এই কোরআনটাই কি লেখা আছে জানেন? প্রথমেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লেখা আছে না? এই কোরআন তোমাকে সোজা পথ দেখাবে।
যদি বলেন কোরআনটা কেমন কিতাব, আমি বলবো কোরআনের সূরা বাকারার প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। ওই জন্য কোরআনের সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একজন মাদ্রাসাওয়ালা, আপনারা অনেক টাকা দান করেছেন, আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছে, কোরআনে আছে তিনটে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন। কটা বললাম? তিনটে। এক নম্বর ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব যদি হাত পাতে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, এবং মুসাফির যদি হাত পাতে। আমি আজকে সবথেকে বড় মুসাফির আজকের জলসায়, আমার ভাই, আমার মা বোন, আমি আপনাদের কাছে কিছুই চাইব না, আমি খালি বলবো যে এক একটা কোরআন শরীফের দাম 500 টাকা। কোরআনে পারা আছে 30টা, আমি 30টাও চাইব না, 15টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা যদি কোনো আল্লাহর বান্দা আমার হাতে দেন, আজকে নেই কালকে দিবেন, পরশু দিবেন, মাত্র 500 করে টাকা বলেছি। 15 জন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, মায়েদের মধ্যে যদি কেউ থাকে, পয়সা নেই, নামটা লিখে দিয়ে যান কালকে। আমি মুসাফির ব্যক্তি, মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব। মাত্র 15 জন, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 1 নম্বর চলে এসেছে 500 টাকা। আল্লাহ উনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাইজান 2 নম্বর দিয়েছেন, আল্লাহ হায়াতে বরকত দেখ। 3 নম্বর চলে এসেছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নম্বর চলে এসেছে, আমি মাত্র 15টা চেয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 5 নম্বর চলে এসেছে, 6 নম্বরও এসেছে, আল্লাহ দানকে কবুল করুক, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা একজন দিয়েছে। 7 নম্বর চলে এসেছে, আমার ভাই 15টা চেয়েছে। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে, কোন মা কোন সন্তানের নামে, আপনারা এতক্ষণ দান করলেন, হাদিসটা শুনে যান। জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ। নবীজি বললেন কিয়ামতের দিনে এর এক একটা বদলা ফেরত দেওয়া হবে। মক্কা নগরীতে আল্লাহর নবী এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিব, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব, উনি 10,000 টাকা দিচ্ছেন, লগত 5,000 টাকা আর 5,000 টাকা বাকি, মাশাআল্লাহ। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুন। আমি ওনার সঙ্গে অনেকগুলো কথা বলেছি মাদ্রাসা সম্পর্কে। আমি আপনাদের সত্যিকারী দক্ষিণ দিনাজপুরে এত সুন্দর পরিবেশের মাদ্রাসা, আমি খুব খুশি হয়েছি আজকে, মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন ভাই এসেছে। মায়েদের মধ্যে শেষ সময়ে আমি দোয়া করব, মায়েরা 100, 200, 50 এই দোয়ার আগে যদি দিয়ে যান, আমি খুব খুশি হব। এই মাদ্রাসার পরিবেশ দেখে আমি খুব খুশি হয়েছি। এই মাদ্রাসার যত কমিটি আছে, আল্লাহ সকলে হায়াতে বরকত দেখ। সেক্রেটারিকে আল্লাহ সুস্থ রাখুক, ওনার হায়াতে বরকত দেখ, মাশাআল্লাহ। আরো একজন ভাই দিয়ে গেলেন, আমার ভাই যদি কেউ থাকে, কোন আল্লাহর বান্দা থাকে, দেখুন কিয়ামতের দিনে এগুলো সব ফেরত হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে ফেরত পাবে। দুনিয়ায় যা খরচ করবেন আল্লাহ হিসেব নেবেন, কিন্তু পরকালে এইটার হিসেব নেওয়া হবে না, আল্লাহ এটার বদলা দিবেন, জাযাকাল্লাহ। আরো একজন ভাই 200 টাকা দিলেন। আচ্ছা, আলহাজ মুজিবুর রহমান মাস্টার সাহেব, উনি বুনিয়াদপুরের, উনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন আমার বাবাজি, উনি 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। 70 শেখ 5,000 টাকা বাকি, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, জানে মালে ইজ্জতে বরকত দেখ, আল্লাহ তাআলা হাজী সাহেবের ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনাদের কারবারে বরকত দেখ, আল্লাহ এইভাবে দিনের সাথে জুড়ে রেখে দেখ। দেখুন ভাই, এটা মাদ্রাসার জলসা। আমি একজন মাদ্রাসাওয়ালা,
ভাই সাহেব এলানি করেছিল প্রধান বক্তা আদায় করবেন। আমি কেন চাইছি, এইখানে শুধু আপনারা কমিটির লোক নেকি পাবে তা হলে হবে না, আমাকেও নেকি পেতে হবে। তাই আমি একটু হাত বাড়ালাম আপনাদের কাছে, ভিক্ষা হিসাবে চাইলাম। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, আমি ব্যবসা মাশাআল্লাহ 1000 টাকা। আমি আফাজুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুক, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, মায়েদের কাছ থেকে একজন মা 100 টাকার মতো পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত। মাশাআল্লাহ, সাইদুর রহমান ভাই মাদ্রাসায় একটা ফ্যান দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মামুন মুরাদ ভাই বিশ্বাসপুকুরে বাড়ি, বিশাপুকুর 5000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, ভাই হাঁটতে পারে না, ওই জন্য 150 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তাকে তোমার দয়ায় তাকে চালিয়ে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে আল্লাহ তুমি পৌঁছে দাও, যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে আল্লাহ তুমি পৌঁছে দাও। আমার মা, আমার বোন, আর কে আছেন, কোন ভাই আছেন, আমার কোন চাচাজি আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, এই শেষ সময়ে আপনারা অনেক হাত বাড়িয়েছেন, অনেক সহযোগিতা করেছেন পরকালের জন্য, মরণের পরের জন্য। কবে মারা যাব জানি না আমরা, কবে চলে যেতে হবে, কিয়ামতের দিনে এইগুলো ফেরত পাবে, সেদিনে মানুষ কাঁদবে। এক মা 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। এক মা 100 টাকা দিয়েছেন, একজন মা 150 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ করুক। আর একজন মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই ওই একজন মহিলা